একটু মলয় স্যারের কাছে আসতে চাচ্ছি যে এই যে দেনমোহর মৌকুফ করার কোনো প্রবিধান আছে কিনা, এটা ইসলামে বলেছে কিনা, আর এটার সাথে আরেকটু অ্যাড করি যে দেনমোহর অর্ধেক দেওয়ার কোনো এরকম মানে কোনো ধরনের প্রবিধান আছে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে দেনমোহর মৌকুফ করার একমাত্র মালিক হচ্ছে ভদ্রমহিলা। আমাদের কিন্তু একটা প্রভিশন আছে, এই বইটা আমি অনেক মামলায় দেখেছি। বলা আছে যে বিফোর টাচিং ইউ হ্যাভ টু পে মানে দাওয়াটা দিতে হবে। তখন কিন্তু আগে মাপ চায় না। আমাদের কিন্তু বাংলাদেশে এটা সংস্কৃতি। তো এই সংস্কৃতিকে দেখছি আমি জবাবেও দেখছি, অনেক জবাবে দেখেছি আমি শামিল বলে দিয়েছে উনি তোর বিয়ের রাত্রে আমাকে মাফ করে দিয়ে দিচ্ছে। তো এইটা কিন্তু গ্রহণযোগ্যতা নাই। সুতরাং বি কেয়ারফুল। আবারও বলছি যে এইটা মাফ করা একটি শুধুমাত্র ভদ্রমহিলা। এক ভদ্রমহিলা দেনমোহরটাকে মাফ করে দিলেন আদালতে, ওই যে ভাইজেরা বলে যে সোলেনামার মাধ্যমে মানে প্রি ট্রায়ালে সে বলে গেছে আমি এই দুনিয়াতে দেনমোহরটাকে মাফ করলাম, কিন্তু আমি পরজন্মের জন্য আটকা রেখে গেলাম। এবং সোলেনামার মধ্যে এইভাবে লেখা আছে যে আমি এই দুনিয়াতে মাফ করলাম, কিন্তু পরকালের জন্য ওই দুনিয়াতে আখিরাতের পরে যে দুনিয়া আমার সেই দুনিয়াতে জন্য দেনমোহরটাকে মাফ করলাম না। এবং এটা আমার খুব টাচি একটা মামলা। তো আমার কাছে এটা এখনো মনে আছে, অনেক আগের ঘটনা। তো সুতরাং পুরোটা ছেড়ে দিতে পারে। এরকম বহু আছে উদাহরণ দেখাতে পারবো যে দেনমোহর মাফ করে দিচ্ছে। আরেকটা কথা বলি, যেমন মেয়েরা তালাক দিলে দেনমোহর টাকা পায় না, এটা কখনোই না। এটা কিন্তু কখনোই না, মেয়েরা সবসময় পাবে। রাইট। মেয়ে যদি নিজ থেকে তালাক দেয় তারপরেও দেনমোহর পাবে। এবং মানুষের সংস্কৃতিতে ঢুকে আছে মেয়েরা তালাক দিলে দেনমোহর টাকা পায় না। এটা নিয়ে ব্যাখ্যা এখন দিচ্ছি না, দিলে আপনার অবশ্য প্রোগ্রাম মানে অনেক সময় লাগবে। তো কিন্তু দেনমোহরের টাকা কিন্তু যেই তালাক দেয় মেয়ে ভদ্রমহিলা তালাকের টাকা। আমরা একটু